আপনারা অনেকেই জানতে চান বন্ধুরা যে কোন চন্দন চাষ বেশি অপেক্ষাকৃত সহজ। আমি আপনাদের একটা তুলনামূলক আলোচনা করে দেখাচ্ছি যে কোন চন্দন চাষ সবথেকে বেশি সহজ, সাদা না লাল। দেখুন, সাদা চন্দন আর লাল চন্দনের মধ্যে লাল চন্দন চাষ কিন্তু অপেক্ষাকৃত সহজ। কেন বললাম? আমি আপনাদের একটা গাছ দেখাই। দেখুন, এটা আমার একটা লাল চন্দন গাছ। এই গাছটি এত বড় হয়েছে, দেখুন এর গোড়াতে মাটি খুব সামান্য। আমি সত্যি বলতে তেমন গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু এখানে নিই না, যে একে বেশি রোদ্দুর হলে রোদ্দুর থেকে ছায়া সরিয়ে রাখুন, আবার কম রোদ্দুর হলে আবার রোদ্দুরে নিয়ে আসুন। এই যে একটা টিপিক্যাল আপনার যে প্লান্ট কেয়ার আর কি, যেটাকে বলি যে গাছের যত্ন, সেটা কিন্তু এই টিপিক্যাল প্লান্ট কেয়ারের দরকার কিন্তু লাল চন্দনের ক্ষেত্রে হয় না। লাল চন্দন কিন্তু একবার আপনি চারা সঠিক বীজ থেকে, সঠিক সিড থেকে চারা তৈরি করতে পারলে সেটা কিন্তু ধীরে ধীরে গ্রো করে যায় এবং তাতে বিশেষ প্রবলেম হয় না। দেখুন, প্রত্যেকটি লাল চন্দন গাছের গোড়াতে সেই অর্থে কিন্তু পর্যাপ্ত পরিমাণে যত্নের ছোঁয়া আপনারা দেখতে পাবেন না। কিন্তু দেখুন, আমি এটা দেখিয়ে নিই, এখানে কিন্তু রোদ্দুজ্জ্বল আবহাওয়াতেই এই লাল চন্দনগুলো কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠছে। কিন্তু সমস্যা হচ্ছে সাদা চন্দনের ক্ষেত্রে। সাদা চন্দন কিন্তু ভীষণ সেনসিটিভ। সাদা চন্দন ভীষণ সেনসিটিভ। কেন বলছি সাদা চন্দন বেশি সেনসিটিভ? দেখুন, এখানে প্রত্যেকটি সাদা চন্দনকে ওয়েল কেয়ার নিতে হয়। প্রত্যেকটা সাদা চন্দনকে আপনাকে এদের বৃদ্ধি করার জন্য, এদের গ্রোথ রেট বজায় রাখার জন্য আপনাকে কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে গোড়াতে পর্যাপ্ত মাটি আছে কি না। মাটিতে বেশি জল থাকলে হবে না, কম জল থাকলেও হবে না। একটা স্ট্যান্ডার্ড আপনার হিউমিডিটি কন্ডিশন বা মাটির যে ময়েশ্চার, সেটা কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি আপনাকে বজায় রাখতে হবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে অবশ্যই কিন্তু সাদা চন্দনের চারা তৈরি করা অনেক বেশি জটিল তুলনায় লাল চন্দনের। লাল চন্দনের কিন্তু চারা তৈরির পরে মারা যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, কিন্তু সাদা চন্দনের চারা তৈরির পরে মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনারা যারা সাদা চন্দনের চারা তৈরি করেন তারা জানেন। দেখুন, এই চন্দন গাছটি যত্নের কোনো অভাব রাখে, কিন্তু দেখুন পাতা ঝরে যাচ্ছে। আপনি এর কারণ পর্যবেক্ষণ করতে যাবেন। কেন, আপনারা অনেকে জিজ্ঞেস করেন কেন পাতা ঝরে যাচ্ছে। এর মূল কারণ কিন্তু রয়েছে, এর সব থেকে মূল কারণ রয়েছে ওয়েদার কন্ডিশানে। মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে ওয়েদার ফ্লাকচুয়েশন হয়, যে ওয়েদার যে তারতম্য, কখনো বেশি গরম, কখনো বেশি ঠান্ডা, কখনো ভীষণভাবে বৃষ্টিপাত হচ্ছে, কখনো আবার ভীষণ রোদ্দুর, এটাই কিন্তু এর মূল কারণ। এছাড়াও আরও একটা কারণ হতে পারে, সেটা হচ্ছে এর গোড়াতে, এই যে গোড়ার মাটিতে যদি সাফিসিয়েন্ট ওয়াটার লগেজ যদি তৈরি হয়, মানে ওয়াটার লগেজ যদি হঠাৎ করে দেখুন জল বেশি হয়েছে, গোড়ায় জলটা জমে গেল, গিয়ে ওর শিকড়কে কিন্তু ক্ষতিগ্রস্ত করে, এটা একটা কারণ। এছাড়াও কিন্তু এইসব গাছের হোস্ট প্ল্যান্ট প্রোভাইডের একান্ত দরকার আছে। এই যে দেখুন হোস্ট প্ল্যান্ট, আমি এখানে সবগুলোতে হোস্ট প্ল্যান্ট প্রোভাইড করিনি, কারণ কদিন ধরে যখনই করবো তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আর আমি সেই সময় কিন্তু হোস্ট প্ল্যান্ট দিইনি, কারণ সেই অবস্থায় গাছের গোড়ায় নাড়াচাড়া করলে হয়তো প্রবলেম হতো। তো এদিক থেকে আমি আপনাদেরকে এইটুকুনি বলতে পারি, আমি দীর্ঘদিন ধরে চাষ করছি, দীর্ঘদিন ধরে চন্দনের চারা তৈরি করছি। আপনার কিন্তু সাদা চন্দনের চারা তৈরি করা কিন্তু অবশ্যই টিপিক্যাল, কিন্তু তুলনামূলকভাবে আমি বারবার বলবো, তুলনামূলকভাবে দেখুন লাল চন্দনের কিন্তু সেরকম কোনো যত্নের প্রয়োজন হয় না, না হোস্ট প্ল্যান্ট প্রয়োজন হয়, না অন্য কিছু। এটা কিন্তু মাঠে লাগালেও সেই একই, না আলাদা হোস্ট প্ল্যান্ট প্রয়োজন হয় না। এর ক্ষেত্রে কি, এই গাছগুলো যখন বড় হয়ে যায় তখন একে একটা স্কাফোল্ডিং, অর্থাৎ কোনো একটা লাঠি দিয়ে একে একটা স্কাফোল্ডিংয়ের প্রয়োজন হয়, অর্থাৎ একে সোজাভাবে দাঁড় করিয়ে রাখার প্রয়োজন হয়। ঠিক আছে? তো সাদা চন্দন যারা চাষ করতে চাইছেন না, ধরুন মনে হচ্ছে যে সাদা চন্দন আমি করেছিলাম, বীজ থেকে চারা তৈরি করতে অনেক গাছ মারা গেছে, তারা কিন্তু অবশ্যই লাল চন্দন চাষ করতে পারেন, অসুবিধা নেই। লাল চন্দন চাষ অনেকটাই সহজ। ঠিক আছে বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর এই রিলেটেড যদি আপনাদের আর কোনো বিস্তারিত তথ্যের প্রয়োজন হয়, এই ভিডিও ডিসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেখানেও আপনারা জয়েন্ট হতে পারেন। সবাই খুব খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।